আপনার ফোনে জিমেইল লগ ইন করা আছে বাট সেটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তাহলে বের করবেন কিভাবে? জাস্ট মাত্র এক ক্লিক করে আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেইলের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন বা দেখতে পারবেন। তো এই অসাধারণ কাজটা আপনি কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল নামের কোনো অপশন আছে কিনা। তো আমি নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল। প্রত্যেকটা ফোনে কিন্তু এটা থাকবে, আপনি গুগলে জাস্ট ক্লিক করবেন। আর তার আগে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট ডাটা আপনি অন করে নেবেন। তারপরে দেখেন এখান থেকে অল সার্ভিস লেখা আছে, আপনি এখান থেকে অল সার্ভিসে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে আবার একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন লেখা থাকবে অটোফিল উইথ গুগল। এই যে দেখেন লেখা আছে অটোফিল উইথ গুগল, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, আপনি জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যতগুলো পাসওয়ার্ড রয়েছে, মানে যতগুলো অ্যাপসের পাসওয়ার্ড রয়েছে সব পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা জাস্ট এখান থেকে রয়েছে google.com, মানে এটা কিন্তু জিমেলের, ঠিক আছে? আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থেকে আনলক করে দেবেন। তারপরে ম্যাজিকটা দেখেন এখান থেকে, দেখেন জাস্ট আমি কিন্তু এক ক্লিক করলাম। এক ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার যে জিমেল দেখতে পাবেন এবং এখান থেকে আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন, ঠিক আছে? এই যে চোখের মতো যে আইকন রয়েছে এই অপশানে যদি ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে শো করবে, মানে দেখতে পাবেন। এটা কিন্তু হাইড করা আছে, এটা তাদের প্রাইভেসির জন্য গুগল থেকে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, দেখালে কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি জাস্ট মাত্র এক ক্লিক করে আপনার কিন্তু ভুলে যাওয়া যে কোনো আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি দেখতে পাবেন। তবে শুধুমাত্র তারাই দেখতে পাবেন যাদের এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করা আছে। দেখেন এখান থেকে যে অটোফিল উইথ গুগল, যেটা মানে গুগল অ্যাকাউন্টে যাদের এই পাসওয়ার্ডগুলো সেভ করা আছে, বিকাশ, নগদ, রকেট বলেন, গুগল বলেন বা জিমেল বলেন, মানে প্রত্যেকটারই, ফেসবুক বলেন, সব কিছুর পাসওয়ার্ড কিন্তু এখান থেকে যাদের সেভ করা থাকবে তারা কিন্তু এখান থেকে ব্যাক করে দেখতে পারবেন, ঠিক আছে? বাট যাদের সেভ করা নাই তাহলে কীভাবে পাসওয়ার্ড বের করবেন? এই ক্ষেত্রে আপনাকে অন্য একটা প্রসেস ফলো করতে হবে। প্রসেসটা হচ্ছে আপনাকে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল আছে এটা জাস্ট আপনি এখান থেকে ওপেন করবেন। দেখেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখা আছে, এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। কারণ আপনাকে পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে, নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে, যেহেতু আপনার মনে নাই, ঠিক আছে? সেইখানে আমি জাস্ট ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে জাস্ট আপনি স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন যে লেখা থাকবে এখান থেকে পাসওয়ার্ড, দেখেন লেখা আছে পাসওয়ার্ড, ঠিক আছে? আপনি জাস্ট এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই পাসওয়ার্ডে ক্লিক করার পরে একটু ভেরিফাই করবে আপনাকে, যেটা আসলে আপনি এটা চেঞ্জ করতে যাচ্ছেন কিনা বা আপনি এটা পাসওয়ার্ড নতুন করে সেট করতে চাচ্ছেন কিনা। এটার জন্য আপনার যদি স্ক্রিন লক যদি দিতে চাই বা আপনার যদি ফিঙ্গার যদি দিতে চাই, এখান থেকে আপনি জাস্ট আপনি সাবমিট করে দিবেন। যদি আপনার ফোনে যদি কোনো লক সাবমিট করা থাকে তাহলে আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে দেখেন ম্যাজিকটা দেখেন, নতুন করে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, মানে ফেসবুকের যে পাসওয়ার্ড, সরি এখান থেকে জিমেলের যে পাসওয়ার্ড, এখান থেকে দেখেন নিউ পাসওয়ার্ড দিতে বলা হয়েছে এবং এখানেও নিউ পাসওয়ার্ড। মানে এবার আপনি যেটা করবেন নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন স্ট্রং পাসওয়ার্ড, মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এগুলো আপনি মিলিয়ে মানে নাম্বার সব কিছু মিলিয়ে আপনি দিবেন এবং ওই পাসওয়ার্ডটা এখানে আপনি ডাবল করে দিবেন। তারপর এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।